ওই দেখুন পাহাড়ের চাঁদ, আর এই যে লেকটা, আরো ভালো ভিউ বোধহয় পাওয়া যাবে ওইদিকে, দেখছি। দেখুন একদম পাকা, আর কোনো কমপ্লেন নেই, আমি পাকা অরেঞ্জ দেখে নিয়েছি ভাই। তো কি, পেলিং ট্যুরের আরেকটা পর্বে আপনাদের স্বাগত। আমরা এখন যাচ্ছি ইয়াকসামের পথে। অ্যাকচুয়ালি পুরো পেলিংয়েই দেখবেন, যেখানেই যাবেন সেখানেই কিছু না কিছু ইতিহাস আছে, মানে ইতিহাস আর ধর্মের শহর হচ্ছে পেলিং। তো ইয়াকসামে আছে অনেক ইতিহাস, বৌদ্ধ ধর্মের ইতিহাস, সেইখানে আমরা যাচ্ছি। আর দেখুন রাস্তার ধারের এই লাল ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো দারুণ লাগছে এই ফুলগুলো দেখতে। আর এই দেখুন আমাদের রাস্তায় হঠাৎ করে কাদের সাথে দেখা হয়েছে, পাহাড়ি চমড়ি গাই বা ইয়াক। আর এই দেখুন প্রাকৃতিকভাবেই গাড়ি ধোয়ার ব্যবস্থা, ঝর্নার নিচে এসে দাঁড়িয়েছে গাড়িটা, আর ঝর্না জলে গাড়িটা নিজে নিজেই ধুয়ে যাচ্ছে, মানে কষ্ট করে আর গাড়িটা ধুতে হবে না, একদম প্রাকৃতিকভাবে হচ্ছে। দারুণ না ব্যাপারটা? এই আমরা চলে এসেছি ইয়াকসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। ইতিহাস, আচ্ছা এটা তো সিকিম, তাহলে তাও এখানে বাংলায় কেন লেখা আছে? ঠিক বুঝলাম না ব্যাপারটা। আমরা এসেছি এইখানে কোরোনেশন থ্রোন নরবুরঙ্গি। এই দেখুন নাশপাতি গাছ। আপনারা কেউ নাশপাতি খেতে ভালোবাসেন? কে কে নাশপাতি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন নাশপাতি গাছ। এটা বন্ধ হয়ে গেছে, এটা মোনাস্ট্রি টাইপেরই মনে হচ্ছে, বন্ধ হয়ে গেছে হয়তো বেলা হয়ে গেছে বলে। এই যে প্রদীপ জ্বলছে, কত মশা হারিয়ে গেছে। দেখুন এইখানে মনে হয় এরা এইগুলো দিয়ে উইশ করেছে, মাটি দিয়ে বানিয়ে। এটা একটা সেই মন্দিরের মতো। হ্যাঁ ঠিক আছে, মনাস্ট্রি, মানে আমাদের মন্দির ওদের মনাস্ট্রি, এই হচ্ছে ব্যাপার। দেখুন কি সুন্দর, এটা বড়। এখান থেকে ভিউ দেখুন, এই দেখুন ভিউ। এই জায়গাটায় আমরা এসেছি ইয়াকসামে। তো ইয়াকসামের এটা হচ্ছে 20 রুপিস আমাদের এন্ট্রি ফি নিয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে এটা আনএক্সপ্লোর্ড একটা জায়গা ইয়াকসাম। হ্যাঁ, এখানে আমি আর কোনো টুরিস্টও দেখতে পাচ্ছি না, আমরাই আছি। মানে ড্রাইভার দাদাকে আমরা বলেছি আমরা অনেক জায়গায় ঘুরতে চাই, তো ড্রাইভার দাদা আমাদেরকে বলেছে ঠিক আছে আমি সব ঘোরাবো, আপনাকে ঘুরতে হবে। যাই হোক, মানে জায়গাটা খুব সুন্দর, মানে একটা চোরটেন। হ্যাঁ যাবো তো। এটা হচ্ছে চোরটেন টাইপের। চোরটেন মানে হচ্ছে আমাদের কথায় যেটা, এদের হচ্ছে বৌদ্ধ স্তূপ, এটাকে ওরা চোরটেন বলে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখুন, দেখুন এই লাল ফুলগুলো আমি আপনাদের অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি, কি সুন্দর না? দেখুন পাতা পাতা পাড়া, কি সুন্দর ফুলগুলো। ওই দেখুন আমরা প্রি ওয়েডিং এর ভিডিও করতে যাই, এরাও এসছে প্রি ওয়েডিং এর ভিডিও করতে, এরা এখানকার লোকাল। আর এই যে এই জায়গাটা, ছবি ছবি একজনের তো ছবি ছবি আপনাদের দেখাবো না, ছবি তুলবো বলুন তো? এই দেখুন, এই দেখুন এখানে পতাকাগুলো এরমভাবে রাখা আছে, বেশ দেখতে লাগছে। কিন্তু কত মশাই চলে গেছে, কোথায় গেছে জানি না। হ্যাঁ, এই যে এরা সব জায়গায় এরকম বাড়ি বানায়। এই পতাকাগুলো যেটা টাঙিয়ে রাখে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, যাই বলুন। ওই যে কত মশাই আসছে, যে দেখুন এই যে আমরা এসছি, এটার হিস্ট্রিটা এখানে বলছে। এখানে তো বলছে যে 3জন লামা এসে এখানে মিটিং করতো। পুরোটা আপনারা একটু পড়ে দেখে নিন, এখানেও আছে, তাহলেই বুঝতে পারবেন এখানকার হিস্ট্রিটা। কত মশাই হঠাৎ করে ছোটাছুটি করছিল, কি ব্যাপারটা হলো?
ভেতরে একটা মোনাস্ট্রি আছে, ওখানে এসেছি। এখানে কোনো একটা অনুষ্ঠান চলছে, কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি না। সমস্ত মোনাস্ট্রিতেই দেখছি একটা এরকম ল্যাম্প রুম বলে থাকছে, এখানে এসে সবাই প্রদীপ জ্বালছে। আমার মনে হয় আমাদের তো প্রদীপ বাইরে জ্বালে দেওয়া হয়, এদের হয়তো আলাদা করে রুম থাকে যেখানে এসে ওরা জ্বালায়। ভালো লাগছে দেখতে। নাম হচ্ছে থ্যাংটং গ্যাওপু। সুন্দর ডিজাইনগুলো দেখ, কত সুন্দর। এসছি কাথক লেক, কাথক লেক। তো এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 10 টাকা। এটাও হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ সিকিম। চলুন এবার লেকটার কাছে যাওয়া যাক। লেকটা দেখুন, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, মানে ছবির থেকেও সামনে থেকে অনেক বেশি সুন্দর, বেশ সুন্দর, আলো আধারিতে বেশ লাগছে। হবি জায়গা, হবি। আপনারাও আসবেন, যারা যারা পেলিং ঘুরতে আসবেন, ভালো লাগবে। এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু আপনাদের ড্রাইভারকে আলাদা করে বলে দেবেন, কারণ এই জায়গাগুলো এখন অ্যাকচুয়ালি নতুন তৈরি হচ্ছে। আপনি চারদিকটা দেখলেও বুঝতে পারবেন যে জায়গাগুলো একদম আপনার নতুন তৈরি হচ্ছে। তো আপনি সেইভাবে ড্রাইভারকে বলবেন। আমরা যখন মানে ওই রিজার্ভ করে এসেছি এরকম এলে কিন্তু ড্রাইভার আপনাকে এই জায়গাগুলো নিয়ে দেখাবে, নাহলে ওই কাঞ্চনজঙ্ঘা লেক, খিচিপুরি লেক ওই 4-5টা পয়েন্ট দেখি ছেড়ে দেয়। কিন্তু এই পয়েন্টগুলো মানে একদম নতুন হচ্ছে, এখন আসুন এক্সপ্লোর করি। লেকটা সত্যিই খুব সুন্দর, আপনার ভালো লাগবে। বর্ণনা দিতে About this lake, Kathok Lake. তো আপনাদেরকে আওয়াজটা শুনতে পাবেন না, আরেকটা স্পট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাথাং রিভার, ঠিক আছে? এটাও একটা আপনাদের আননোন স্পটের মধ্যে পড়ে। নদীর এত আওয়াজ আপনারা বুঝতে পারবেন না। ইয়াকসাম যাওয়ার পথে পড়বে, অবশ্যই ড্রাইভার দাদাকে বলবেন দাঁড় করাতে, দাঁড়াবে। অবশ্যই যখন আপনারা মানে ইয়াকসাম যাওয়ার পথে ড্রাইভার দাদাকে বলবেন, ড্রাইভার দাদা গাড়িটায় দাঁড় করিয়ে দেবে আপনার জন্য। এটা হচ্ছে রাথাং রিভার। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা ফল, মানে সবাই ভাবে এটা কাঞ্চনজঙ্ঘা ফল, কিন্তু এটা নয়, ভেতরে আছে বড় ফল। নিয়ে যাচ্ছি আপনাদের, কর্তামশাই মন দিয়ে পর্যবেক্ষণ করছে। তো এখানে এই ভেতরে দোকানগুলো আছে, এই দোকানগুলোর ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে। পাহাড়ে যাওয়ার আগে, মানে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়ার আগে গরম গরম বানিয়ে দিল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। দেখুন ফলসটা কতটা উঁচু। ওইটা কিন্তু দেখিয়ে লোকে চলে যায়, কিন্তু ওটা নয়, এটা। একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছি, সেখানে আমরা নিচ্ছি, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। ওইসাম হিম রেস্টুরেন্ট। আর বলো ওইসাম হিম রেস্টুরেন্ট। ওকে, তো আমরা এসেছি, কিন্তু কর্তামশাইকে আচার দিয়েছে, আমাকে আচার দেয়নি। না, দিয়েছে। তো আমরা জানেন, আমরা বাইরে এলে, আপনারা জানেন বাইরে এলে আমরা থালি খাই না, জানেন, ওখানকার লোকাল ফুডই খাই। তো লোকাল ফ্রাইড রাইসই আমরা নিয়েছি। কেমন খেতে ভালো। এই দেখুন পাহাড়ের জ্যাম লাগার কারণ, ওরা মাটি তুলে রাখছে, তো সেই জন্য আমরা যেতে পারছি না। ওরা করবে, তারপরে এগোবে, তবে আমরাও এগোতে পারবো। আমরা আটকে গেছি, দেরি হয়ে যাচ্ছে।
এই দেখুন কাটা যাচ্ছে। হাই হাই, কি সুন্দর একটা গলায় ঘন্টা দিয়ে দিয়েছে, দেখুন গলায় ঘন্টাটা দেখুন, ঘন্টাটা বাজাচ্ছে ওটা। কেমন করছে আবার ঘাটটা দুজনে। টাটা। এই যে রিম্বি অরেঞ্জ গার্ডেন, চলুন অরেঞ্জ দেখতে। দেখুন মানুষের কপাল খারাপ হয় ঠিক আছে, কিন্তু এই রকম কপাল কার খারাপ হয়? আমরা আগেরবার শিটং গেলাম, সেখানেও কমলা লেবু পাকেনি। এইবারে আবার এখানে পেলিং অরেঞ্জ গার্ডেনে এসেছি, এখানেও পাকেনি। সে একটা দুটো তো ওখানেও পেকেছিল। এই যে দেখুন অরেঞ্জ গার্ডেনের অরেঞ্জ, কিন্তু পাকেন অরেঞ্জ কালার আর হয়নি, কমলা কমলা হয়নি, কমলা সবুজই আছে। আর আমার কর্তামশাই পাগলই আছে। ঠিক আছে, আমাকে বকেছে, আমি বলেছি পাকেনি বলে। দেখুন কত পাকা অরেঞ্জ দেখতে পাচ্ছেন, অরেঞ্জ কিন্তু অরেঞ্জ হয়ে গেছে, আর বলবেন না। Orange is now looking like orange. Orange is looking like orange. এই দেখুন, আমি ফালতু আপনাদেরকে অনেক বলেছি, কিন্তু না না অনেকগুলোই পেকেছে। দূর দাঁড়াও, ছবি আমি এখন দেখাচ্ছি ওনাদের। আর দেখবেন দেখবেন, এদিকে এসো, ব্যাগটা খুললো। এই দেখুন এখানে কিন্তু অনেক পড়ে আছে, ঠিক আছে, আপনাকে তুলতে না দিই। আপনি যদি পড়ে থাকে সেটা কি কুড়োতেও পারবেন না। দেখুন কালেকশনখানা, আরো দেখছি দাঁড়া, হাতটা ছড়াও তবে তো ওনারা দেখতে পাবেন। দেখুন আমি কালেকশন করেছি তুলে তুলে। দেখুন একদম পাকা, আর কোনো কমপ্লেন নেই। আমি পাকা অরেঞ্জ দেখে নিয়েছি ভাই। দেখুন দেখুন পুরো পাকা, এই পুরো গাছটাতেই পুরো পাকা অরেঞ্জ আছে। এই গাছটা বেশি এঁচড়ে পাকা, ওই জন্য তাড়াতাড়ি পেকে গেছে, তাই না? কত মশাই আরেকটা তুলেছে, দেখান, দেখাও দেখাও। আচ্ছা আর বললি, এই যে এখানে লাল লাল গাছগুলো দেখছেন, লাল শাকের মতো গাছগুলো, কি সুন্দর দেখতে না? এগুলো কিন্তু লাল শাক নয়, এমনি কোনো গাছ পাহাড়ির। হেভি লাগছে কিন্তু গাছগুলো দেখতে। আমাদের ফুলের সাথে এরকম ফান দিয়ে আমরা এখন সাজাই না ঘর বাড়ি, বিয়ের বাড়িতে স্পেশালি। নিয়ে যাবেন নাকি? দেখুন কত আছে, নিয়ে যান নিয়ে যান। আর এই দেখুন ভেজিটেশন আর আকাশ, কি সুন্দর লাগছে। দেখুন কত সব পাকা, আমার মন ভরে যাচ্ছে ভাই। হয়তো সব কটা পেকে গেলে আরও সুন্দর লাগতো, কিন্তু তখন ঠান্ডাটাও হেভি পড়তো, এখন হাত দিয়ে শুধু রক্তটা বেরোচ্ছে, এরপর আরও কিছু হয়ে যেত, তাই ঠিক আছে। আর এই যে কর্তামশাই আমরা এখানে পড়েছিল, এই কমলাটা তুলেছি, তুলে এখন আমরা খাবার তোড়জোড় করার চেষ্টা করছি। খেয়ে তো দেখতে হবে জিনিসটা কেমন খেতে। আমার মুখে কমলা লেবুর রসটা আগে লাগিয়ে দিল। এর থেকে শিটংয়েরটা বেশি ভালো খেতে। টক পাড়া ভালো না, শিটংয়ের অরেঞ্জটা বেশি ভালো খেতে। গার্ডেনে গোলাপও আছে, আর আমার কর্তামশাই এখনো কুড়োচ্ছে, দেখছি দাঁড়া। বাতাবি লেবু আছে, এই দেখুন কত বাতাবি লেবু, শুধু কমলা নয় বাতাবিও আছে। এই দেখুন দেখুন আর দেখুন, ওই দেখুন ওখানে আবার মাঝখানে কমলা লেবু পড়ে আছে। হ্যাঁ আবারও সেই নদী, রিম্বি নদী। এখানে এরকম অনেক ছোট দোকান আছে, এখান থেকে আপনি অরেঞ্জ, এই যে हाँ वाइन रहेगा मैडम, ये वाला चेरी का वाइन रहेगा। হ্যাঁ ওয়ান ফ্যান খাচ্ছি। हाँ ना ना ये वाला रोडोडेंड्रन रहेगा। अच्छा आप लोग के देखें খুবই ভালো ভালো, ये जिंजर का है, খুবই ভালো ওয়াইন। মানে এখানে বিভিন্ন রকম ওয়াইন পাওয়া যায়। আর আমরা নিয়েছি ফ্রেশ অরেঞ্জ জুস। कमला ताकि नींबू देखे। का स्वाद, ये चीज़ वाइन 100 का है।
টকি না মিষ্টি প্রচন্ড। এই যে আমরা নিয়ে নিলাম এখান থেকে অরেঞ্জ গার্ডেন থেকে অরেঞ্জ, আর আমরা তো তখন খুলেছি দুটো 100 টাকা, মানে এই একটা 100 টাকা। এখানে অন্য স্টেটে এসে বাংলা গান। দেখুন সিকিমে এসে বাংলা গান হচ্ছে। বাঙালি সব জায়গায়। অরেঞ্জ গার্ডেনে কুমড়ো গাছ, ঠিক আছে, এই দেখুন। এই যে অরেঞ্জ গার্ডেনের অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ, প্রচুর। অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ। হ্যাঁ, আমরা এবার গিয়ে বিক্রি করবো অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, পেলিংয়ের অরেঞ্জ 100 টাকা পার পিস। আমরা 10 টাকায় কিনেছি, আপনাদেরকে 100 টাকায় বিক্রি করবো। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি অরেঞ্জ গার্ডেন থেকে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সেই সকাল 8টা থেকে চলছে, আর পারছি না। স্কোয়াশ গাছ, স্কোয়াশ, বুঝতে পারছেন? হ্যাঁ, একটু। এই হচ্ছে রিম্বি ওয়াটারফল, কত উঁচু থেকে পড়ছে জলটা দেখুন। অর্ক দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? মানে অত উঁচু থেকে পড়ছে, প্রচুর উঁচু, 100 মিটার থেকে হবে। দেখুন আমরা এনেছি। এই যে চিকচিকি এইগুলোর মধ্যে যেগুলো আছে এগুলো কেনার তমলা। হ্যাঁ, কেনা থেকে আমরা কুড়িয়েছি। যদিও সব কটা কেমন খেতে হবে জানি না। এই দেখুন সব অথেন্টিক তমলা, একদম বাগান থেকে তুলে আনা তমলা, ফার্ম ফ্রেশ তমলা। নিয়ে যাবেন নাকি? পার পিস 100 টাকা। এটা দেখেছেন? এটা কি সুন্দর। এটা কাউকে বিক্রি করো, এটা বিক্রি নেই, নট ফর সেল। গন্ধটা দেখেছেন? দেখতে তো পাবেন না, শুনে দেখুন গন্ধ। নেই, শুকুন শুকুন। মশাই তুমি কটা কমলা লেবু গুনলে? 19টা তমলা। ঠান্ডায় কাঁপছে, হ্যাঁ, কাঁপতে কাঁপতে নাচছে। ও পারলে আজকে এগুলো আমার মনে হয় মাথার কাছে নিয়েই ঘুমোবে। আই লাভ ইউ মাই তমলা। পাহাড়ে এসে আমার হাতে আর ধরবে না, আমার হাতে আর ধরবে না, সব নাও তুমি। সব আমারই। তোমাকে একটা দেবো, আর বাকি সব আমি খাবো। পাহাড়ে এসে ও ভাতটা পুরো ঘরটা কমলা লেবুর গন্ধ হয়ে গেছে। পাহাড়ে এসে পাহাড়ি তমলা মানে। তো আজকেও রাতের বেলায় আমরা বেরিয়ে গেছি নৈশ ভ্রমণে। এখানে রাস্তাগুলো না খুব এবড়ো খেবড়ো। অ্যাকচুয়ালি এটা সান্ধ্য ভ্রমণ, আমাদের জন্য সান্ধ্য ভ্রমণ, এদের জন্য নৈশ ভ্রমণ। হ্যাঁ, তো যাই হোক, কারণ এখন বাজে সন্ধ্যে 6:30। রাস্তাগুলো খুব এবড়ো খেবড়ো, দেখে শুনে চলাফেরা করতে হচ্ছে। অন্ধকারে ছবিও ভালো আসছে না। যাই হোক, ওই দেখুন পাহাড়ের চাঁদ। সবাই তো সূর্য দেখায়, সূর্যোদয় দেখায়, আমি চাঁদ দেখাচ্ছি, পাহাড়ের চাঁদ। কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছে না, মানে ফোনে দেখা যাচ্ছে না, এমনিও দেখা যাচ্ছে না। চাঁদ মেঘ করে আছে, কালকে মনে হয় না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। জেনারেলি পাহাড়ে এসে আমরা মোমোর বাইরে বেরোই না, কিন্তু আমি জানি না, এবারে আমার খুব ইচ্ছা হলো একটু আলুর পরোটা খেতে, তো সেই জন্য আমি আলুর পরোটা খাচ্ছি। কত মশাই বলেছে মোমোই খাবে, তো আমি আমার জন্য আলুর পরোটা অর্ডার দিচ্ছি। আচ্ছা, কর্তামশাইয়ের মোমো চলে এসেছে। আর বাই দা ওয়ে, আমরা কিন্তু অন্য রেস্টুরেন্টে এসেছি, মানে আমরা যেই রেস্টুরেন্টে পরাঠা খেয়েছি সেখানে না, তো অন্য রেস্টুরেন্টে এসেছি। এখানে তো অনেক রেস্টুরেন্ট পাল্টে পাল্টে খাই। হ্যাঁ, এখানে তো অনেক সব রেস্টুরেন্ট জায়গায় আছে, রেস্টুরেন্টই ট্রাই করছি। আমরা সব কটাই ট্রাই করার চেষ্টা করছি। এখানে একটু দামটা বেশি, আর ওখানে প্রাইসটা ঠিকঠাক ছিল। ঠিক আছে, ঘুরতে এসে অত ভাবলে চলবে। কালকেও যেটা খেয়েছি সেটাও ঠিকঠাক ছিল, আর ঠিক আছে। একটা এগরোল, এটাও আবার অন্য একটা রেস্টুরেন্ট। এটা আমাদের হোটেলের কাছেই রেস্টুরেন্টটা, তো এখান থেকে এখন রোল নিয়েছি, এটা খেয়েই শেষ করবো আশা করি। সকালে এখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। ওই পেছনে ছিল কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা এখনও আছে এবং চাঁদের আলো পরে দেখাও যাচ্ছে, কিন্তু সেটা তো আপনাদের পর্যন্ত পৌঁছতে পারবো না আমি।
তো সেই জন্য আজকের ঘোরা এখানেই শেষ। আবার কালকে ভবলীলা সাঙ্গ হলো। আবার কাল হবে। টিল নাও, টাটা, গুড নাইট। কত মশাই বলবে না? নাইট গুড।